পূর্বের লেসনে আমরা র্যান্ডম মেসেজ এবং র্যান্ডম ইমেজ প্রদর্শন কৌশল সম্পর্কে জেনেছি। এ পর্যায়ে জানব র্যান্ডম পাসওয়ার্ড তৈরি কৌশল। আমরা বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় দেখে থাকব যে পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট হয়ে মেইলে চলে আসে এবং পাসওয়ার্ডটি হয়ে থাকে কিছুটা ভিন্নধর্মী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নাম্বার ও ক্যারেক্টারের সমন্বয়। এ ধরনের পাসওয়ার্ড তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে পিএইচপির ফাংশন এবং লুপ ব্যবহার পদ্ধতি। স্ক্রিনে আমরা যে কোডগুলো দেখতে পাচ্ছি সাধারণ দৃষ্টিতে মনে হবে খুবই সহজ এবং ছোট, কিন্তু সত্য কথা হচ্ছে ফাংশন এবং লুপ সম্পর্কে ভালো ধারণা না থাকলে কখনোই প্রজেক্টটি আপনার বোধগম্য হবে না। তাই বলবো, প্রজেক্টটি দেখার আগে আবার অন্তত একবার পিএইচপি বেসিক অধ্যায় থেকে ফাংশন এবং লুপের উপর করা লেসনটি দেখে নিন। এখন বলছি আমাদের র্যান্ডম পাসওয়ার্ড তৈরির কোড সম্পর্কে। আমরা একটি ফাইল সেভ করে নিয়েছি random_pwd.php নামে। শুরুতে পিএইচপির বেসিক কোড ইনক্লুড করা হয়েছে। এরপরে একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, যে কোনো নামের হতে পারে। আমরা নাম রেখেছি ক্রিয়েট পাসওয়ার্ড। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষের মাঝে একটি ভ্যারিয়েবল লিখেছি, ভ্যারিয়েবল লেন্থ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা পিএইচপি বেসিক অধ্যায়ে আলোচনা করেছি। পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং নিচের দিকে সেকেন্ড ব্র্যাকেটের শেষ, এর মাঝে কিছু ভ্যারিয়েবল এবং লুপের একটি কমান্ড ব্যবহার করা হয়েছে, হোয়াইল লুপ। 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝে শুরুতে আছে একটি ভ্যারিয়েবল, সংক্ষেপে লিখেছি ক্যারেক্টার্স। আমরা এখানে ক্যারেক্টার হিসেবে 2 থেকে 9 এবং 0, পরবর্তীতে ছোট হাতের A to Z এবং বড় হাতের A to Z। আমরা চাইলে এখানে প্লাস, মাইনাস, কোশ্চেন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন, অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করে দিতে পারি। আমরা যার মাধ্যমে চাচ্ছি পাসওয়ার্ড তৈরি হবে সেটি এখানে দিয়ে দেব, ক্যারেক্টার ভ্যারিয়েবলের অন্তর্ভুক্ত করব। তার নিচে আরেকটি ভ্যারিয়েবল I, যে কোনো নাম হতে পারে, =0 এবং ভ্যারিয়েবল পাসওয়ার্ড =ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। হোয়াইল লুপের মাঝে ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ, এখানে ভ্যারিয়েবল I লেস দ্যান অথবা ইকুয়াল ভ্যারিয়েবল লেন্থ। উপরে ফাংশনের মাঝে যে লেন্থ ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে সেটি লেখা হয়েছে। লুপে বলা হচ্ছে যদি ভ্যারিয়েবল I ছোট হয় কিংবা সমান হয় ভ্যারিয়েবল লেন্থের, তাহলে একটি কাজ করবে। সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষের মাঝে ভ্যারিয়েবল পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক আছে সেই পাসওয়ার্ড তৈরি করবে ডট ইকুয়াল দিয়ে। পরবর্তীতে লেখা হয়েছে ভ্যারিয়েবল ক্যারেক্টার্স থেকে, উপরের ভ্যারিয়েবল ক্যারেক্টার, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। ভ্যারিয়েবল ক্যারেক্টার থেকে empty_rand র্যান্ডমাইজ সাজিয়ে নেবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের শুরু 0, strlen, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষের মাঝে আছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। আমরা পূর্বেও পিএইচপির অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স অধ্যায়গুলোর মাঝে strlen সম্পর্কে জানিয়েছি। এর কাজ হচ্ছে গণনা করা, টোটাল কাউন্ট করবে। আমরা উপরে ভ্যারিয়েবল ক্যারেক্টার্স লিখেছি, সেখানে কতগুলো সংখ্যা আছে কিংবা ক্যারেক্টার আছে সেটি কাউন্ট করবে।
এবং নিচের দিকে ভ্যারিয়েবল I প্লাস প্লাস, অর্থাৎ একের পর এক বৃদ্ধি পাবে। আপনারা লক্ষ্য করছেন যে এখানে র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করতে আমাদেরকে ফাংশন জানতে হবে, লুপ সম্পর্কে জানতে হবে, ফাংশনের অ্যাডভান্স ফিচার strlen সম্পর্কে জানতে হবে। লুপের পর্ব শেষ। এই পর্যায়ে রিটার্ন পাসওয়ার্ড, ভ্যারিয়েবল পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি ব্ল্যাঙ্ক অবস্থায় ছিল সেটি এখন পরিবর্তিত হয়ে রিটার্ন করবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের শেষ, এটি হচ্ছে ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট, যেটি শুরু হয়েছিল সেটির শেষ হলো। এর বাইরে এসে আমরা একটি ভ্যারিয়েবল লিখেছি, যেহেতু কাজের শেষ পর্যায়ে আছি। ভ্যারিয়েবল ফাইনাল pwd, ফাইনাল পাসওয়ার্ড পাচ্ছি আমরা। এখানে আমরা 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড তৈরি করব। ইকুয়াল হিসেবে দেয়া হয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষের মাঝে 7, উপরে আমরা ফাংশনের যে নাম দিয়েছিলাম সেটি এখানে দেয়া হয়েছে, এবং লেন্থের ঘরে আমরা নিচের দিকে 7 ব্যবহার করেছি। যেহেতু আমরা বিষয়টি ইকো করব, সে কারণে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি এবং সবশেষে ইকো কমান্ডের মাধ্যমে ইকো করেছি ইয়োর 8 ক্যারেক্টার পাসওয়ার্ড ইজ। উপরের ফাইনাল pwd যে ভ্যারিয়েবল ছিল সেটি লেখা হয়েছে, যাতে করে এই লাইনের সামনে এসে 8 অক্ষরের 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড শো করতে পারে। এখানে কিভাবে 8 অক্ষর কিংবা ক্যারেক্টার হলো সে হিসেব যদি জানতে চাই, তাহলে একটি কথাই বলা যায়, আমরা ভ্যারিয়েবল I যেটি শুরু করেছিলাম 0 থেকে, এটি 0 থেকে কাউন্ট শুরু করবে। 0 এখানে একটি ক্যারেক্টার হিসেবে ধরতে হবে, এবং ক্রিয়েট পাসওয়ার্ড অধ্যায়ে আমরা লিখে দিয়েছি 7। 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে টোটাল 8 ক্যারেক্টার। আমরা এখন ফাইলটি সেভ করছি এবং ব্রাউজারে ফিরে যাচ্ছি। আছি লোকালহোস্ট /php_guru, রিলোড করছি। নিচ থেকে ব্রাউজ করব random_pwd.php ফাইল, ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি ইয়োর 8 ক্যারেক্টার পাসওয়ার্ড ইজ, 8 অক্ষরের একটি পাসওয়ার্ড প্রদর্শন করছে, 2 4 6 8। আবার আমরা যদি রিলোড বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ভিন্ন একটি পাসওয়ার্ড জেনারেট হয়েছে। আবারও যদি রিলোড বাটনে ক্লিক করি, তাহলে পাসওয়ার্ড পরিবর্তিত হয়ে নতুন আরও একটি পাসওয়ার্ড চলে এসছে। এটি হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ডের গুরুত্বপূর্ণ লেসন। আশা করি লেসনটি বুঝতে পেরেছেন এবং এটির ডাইনামিক ব্যবহার আপনারা আপনাদের প্রজেক্টে অচিরেই করে নিতে পারবেন। ধন্যবাদ।